গতকাল ভোরে ট্রেনে ঢাকা যাচ্ছিলাম। ট্রেনে ভিড় নেই, মোটামুটি সিট ফাঁকা, বেশিরভাগ লোকজন ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আমি এমন একটা সিটে বসলাম যেখানে দুপাশে দুজন বসে আছে, মাঝের সিটটা ফাঁকা। আমার বাম দিকে জানালার সিটে যিনি বসে আছেন উনি ঘুমিয়ে নেই, উনি কথা বলে চলেছেন অপর দিকে বসা উনার মুখোমুখি লোকটার সাথে। দুজনের বয়স ওই 45 বা তার আশেপাশে। আমার পাশে বসা লোকটিকে বলতে শুনলাম, ওর কথা আর বলো না, মেনিমুখ পুরুষ একটা, শালা বউয়ের পয়সায় খায়, তার আবার বড় বড় কথা। এইটুকু কথা শোনার পর মনে মনে ভাবলাম, যাক বাবা ভালোই হলো। মেনিমুখ পুরুষের গল্পটা মন দিয়ে শুনতে পারলে গল্পের একটা প্লট পাওয়া যাবে। কতদিন ট্রেন যাত্রার গল্প বলিনি। আমার এমন আশাতে জল ডাললো অপোজিট দিকে বসে থাকা ওই লোকটা বলল, ওই মেনিমুখের কথা বাদ দে, ওর কথা শুনলে আমার দিনটাই খারাপ যায়। আমি তখন মনে মনে আফসোস করে বললাম, ইস কত আশা নিয়ে গল্প শুনতে বসলাম, আর লোকটা বলে কিনা বাদ দে। মেনিমুখ পুরুষের প্রসঙ্গকে নিমিষেই দূরে সরিয়ে দিল ওই লোকটা। আমি মনে মনে লোকটাকে গালি দিলাম আর বললাম, বজ্জাত লোক একটা। পরে দেখলাম লোকটাকে যতটা বজ্জাত ভাবছিলাম লোকটা ততটাও বজ্জাত না। ততক্ষণে অন্য একটা প্লট নিয়ে চলে এসেছে। আবার আশায় বুক বাঁধলাম নতুন গল্প পাবো বলে। আমার পাশে বসা লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা গোপাল, তোর কি মন মেজাজ খারাপ? কদিন ধরেই লক্ষ্য করছি তুই কেমন যেন একটা হয়ে আসিস, তোর মতো হাসি খুশি ছেলে কোনো কিছু টেনশনে আসিস মনে হচ্ছে। তখন গোপাল বলল, না না, টেনশন মেনশন কিছু না, আমি জ্বলছি অন্য জ্বালায়। তখন লোকটি বলল, কিসের জ্বালা আমাকে বল। তখন গোপাল বলল, আরে আমার শাশুড়ি আমার বাড়িতে এসে আছে 3 সপ্তাহ ধরে, এসে থাকছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্যা অন্য জায়গায়। পেনশনের টাকা যা পায় ছোট মেয়েকেই দিয়ে দেয়, বড় মেয়েকে মানে আমার বউকে কিছু দেয় না। বউকে আমি বলতে গেলেই ঝগড়া। বউ বলে মায়ের ইচ্ছা মা যাকে খুশি দিতে পারে, তাতে তোমার তো বলার কিছু নেই। আর তুমিই বলো এই কথাগুলো শুনলে কার রাগ হবে না? আমিও বউকে বলেছি যে মেয়েকে টাকা দেয় সেই মেয়ের কাছে গিয়ে তোমার মা থাকুক। বউ তখন বলল, টাকা তো দেবেই না, আমিও মাকে আমার কাছে রেখে দেব। জেদ করে 3 সপ্তাহ ধরে রেখে দিয়েছে। শাশুড়ি নিজে চলে যেতে চাইছে, বউ ধরে রেখে দিয়েছে।